ঘড়িতে বাজে এখন সকাল 6:30। চারিদিকটা দেখুন কেমন কুয়াশায় ঢাকা পড়ে গেছে, একদম কিছু দেখাই যাচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে হচ্ছে বুধবার 22শে জানুয়ারি। এখন প্রায় 8টা মতো বাজে ঘড়িতে। অভিরাকে নিয়ে স্কুলে যাব, তারপর বাড়িতে এসে আপনাদের সাথে কথা বলবো। রেডি হয়ে গেছে আরেকজন। আলু, তুমি বসো, হ্যাঁ আমি বনুকে স্কুলে দিয়ে আসছি, তুমি স্টে করো, হ্যাঁ পাখি। আজকে একেবারেই ঠান্ডা নেই, তাই জন্য হাফ হাতা সোয়েটার পরিয়েছি আর তার সঙ্গে ফুল স্লিভ শার্ট। হাই, গুড মর্নিং। আজ সকালে বেরোতেই দেখলাম চারিদিকে প্রচুর লোক, সবাই বেশ মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, কেউ একা আবার কেউ বন্ধুকে সঙ্গে নিয়ে। আর দেখুন কালকে 23শে জানুয়ারি বলে চারিদিকে এই গেরুয়া সাদা সবুজের এই ছোট ছোট কাগজ দিয়ে ডেকোরেশন করা হয়েছে। হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ি ফিরছি। আর 23শে জানুয়ারির জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলো লাগানো। দাঁড়ান একটু গ্রসারি স্টোরটাতে যাই, কিছু কেনার আছে। হয়ে গেছে সকাল সকাল কেনাকাটি। এটা হলো বাসন মাজার একটা স্ক্রাবার, কাজের যে মেয়েটি রয়েছে ও বলেছিল কিনে আনতে। এনে 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 এসে গেছি বাড়িতে, এবার একটুখানি চেঞ্জ করব, ফ্রেশ হব, তারপর চা খেয়ে ঘর বাড়ি পরিষ্কার করব। মেঘা সাহা লাস্ট ব্লগে কমেন্ট করে একটা হার্ট সাইন দিয়েছে। মেঘা, তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, খুব ভালো থেকো। চয়নিকা ভরদ্বাজ ম্যাম কমেন্ট করেছেন নাইস ভিউ ফ্রম ব্যালকনি। সত্যি ঠিকই বলেছেন ম্যাম, ব্যালকনির ভিউটা এত সুন্দর যে প্রত্যেক দিন সকালে আমি প্রচণ্ড চেরিশ করি এই ভিউটা। সুবীর দে কেডির প্রোফাইল থেকে সম্পাদি কমেন্ট করেছো, তোমার অ্যাডভাইসে ভীষণ উপকৃত হলাম। থ্যাংক ইউ সম্পাদি। আমার অ্যাকচুয়ালি যেটা ঠিক মনে হলো আমি তোমাকে বললাম, এবার বাকি জিনিসগুলো তো তোমাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি প্রত্যেক দিন কমেন্ট করো বলে তোমার সঙ্গে অদ্ভুত একটা সম্বন্ধ তৈরি হয়েছে, সেই সূত্রেই তোমার সঙ্গে কথাগুলো শেয়ার করলাম। নন্দিতা দেব লাস্ট ব্লগে কমেন্টে জিজ্ঞাসা করেছেন ডিটিসিতে কি জলে আয়রন আছে? তোমার কিচেনের ট্যাপে ফিল্টার লাগানো দেখলাম। নন্দিতা দেব, ওয়েলকাম টু দ্য চ্যানেল, থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। হ্যাঁ, ডিটিসিতে জলে আয়রন রয়েছে, সেটাও একটা কারণ আমার ফিল্টার লাগানোর। আরেকটা কারণ হলো কলের জলটা এত স্পিডে পড়ে যে কাজ করতে গেলে ভিজে যায় পুরো, সেই জন্য ওইটা লাগানো যাতে জলটা একটু স্মুথলি পড়ে। খুব ভালো থেকো, কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। বাড়ির সব কাজ সেরে এবার অ্যালেক্সাকে একটু তেল মাখাতে বসেছি। ইতিমধ্যে আমার বাসন ধোয়ার হাউস হেল্পও কাজ করে চলে গেল। আলাককে স্নান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার অভিরাকে আনতে যাব। আচ্ছা
আজ অভিরাকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম স্কুলের শেষে একটুখানি ওকে খেলার জন্য ক্লাব হাউসে নিয়ে যাব, কিন্তু ক্লাব হাউসে খেলাতে নিয়ে আসলাম ঠিকই, কিন্তু ওর খেলা হলো না। কেন খেলা হলো না দেখুন। হ্যাঁ, অ্যালাউড নয়? ও আচ্ছা, গনাই এই নিয়মটা আমার জানা ছিল না সত্যি, যে ক্লাব হাউসে স্কুল ইউনিফর্ম পরে বাচ্চাদেরকে ওরা খেলতে অ্যালাউ করেন না। যাই হোক, আজকে জানা হয়ে গেল, এরপর থেকে কখনো আর স্কুল করিয়ে নিয়ে যাব না। এটা হলো কাছাকাছি আরেকটা পার্ক। গতকাল ব্লগে যে পার্কটা দেখেছিলেন ওটা একটু ছোট বাচ্চাদের জন্য, এটা একটু বড়দের জন্য। তাই অগত্যা এই পার্কে এসেই অভিরা কিছুক্ষণ খেলা করলো। আরামসে নামো নামো নামো, ছাড়ো নিজেকে ছাড়ো। হ্যাঁ 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 হ্যাঁ। কয়েকদিন আগে পর্যন্ত অভিরা এই রাউন্ডসগুলোতে উঠতে খুব ভয় পেত। এখন বড় হয়ে গেছে, দেখছি এইগুলোই বেশ এনজয় করছে, আর আমাকে বারবার বলছে আমি বসছি, তুমি ঘুরিয়ে দাও আমাকে। কলকাতা থেকে আস্তে আস্তে শীত বিদায় নিচ্ছে। এখন দেখছি বেলার দিকে বেশ অল্প অল্প গরম লাগে, কিন্তু তবুও এই যে কটা দিন শেষের দিকে শীত আছে, শীতের নরম রোদটা গায়ে মাখতে মন্দ লাগে না। এরপরেই তো শুরু হবে গরম, ব্যাস তারপরে আর মাথা খারাপ হয়ে যাবে। চলুন, হয়ে গেছে পার্কে খেলাধুলো, এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিই। তোমার হ্যাপিনেসের কারণ কি গনাই? হ্যাপি বার্থডেতে হ্যাপি আছো কেন? স্যাড বার্থডে আবার হয় নাকি? এসে গেছি স্কুল থেকে, এবার অভিরাকে স্নান করাবো, তারপর খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব। তো বাজে এখন দুপুর 3টে, লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে, অভিরা অ্যালেক্সারও খাওয়া দাওয়া হয়ে গেছে। এতক্ষণ আর আমি ক্যামেরা অন করিনি, তার কারণ হচ্ছে আজকে বাইরে থেকে আমার বাথরুমগুলো পরিষ্কার করার জন্য লোক এসেছিল। বাথরুম ইউজুয়ালি আমি খুব দরকার ছাড়া নিজে পরিষ্কার করি না, তার দুটো কারণ। এক হচ্ছে কেমিক্যালসে বেশি হাত দিলে আমার হাতের স্কিন জ্বালা করে, আর দুই হচ্ছে যে আমাদের হয়ে বাথরুম পরিষ্কার করে সে এত ভালো পরিষ্কার করে যে তার মতো ভালো আমি পারি না। তো আপাতত বাথরুমের যা জিনিসপত্র আছে সেগুলোকে সব আবার নিজের জায়গায় সেটেল করব, আর আপনাদের সঙ্গে তারপর বাথরুমের ডিটেইল একটা ট্যুর ছোট করে শেয়ার করব। চলুন এখন আপাতত জিনিসপত্রগুলোকে জায়গা মতো রাখি। বাথরুমের জিনিসপত্র রাখা, এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার বাথরুমে আমি কিভাবে জিনিসপত্র অর্গানাইজ করি। তো এটা হলো আমাদের কমন টয়লেট। কমন টয়লেটের প্রথমে এন্ট্রান্সে ঢুকেই এইটা হচ্ছে আমাদের টাওয়েল রাখার র্যাক। এইখানে এই সেকশনটা হচ্ছে অভিরার টাওয়েল, আর এগুলো হচ্ছে আমাদের বড়দের টাওয়েল, মানে আমার আর অভিষেকের টাওয়েলগুলো সেগ্রিগেট করে রেখেছি। এখানে হচ্ছে আমাদের স্নান করার লুফা, একটা মগ আছে, এটা হচ্ছে শাওয়ার ক্যাপ, কারণ শীতকালে সবসময় আমি চুল ভেজাই না। এটা হচ্ছে আমাদের শাওয়ার সেকশন। এখানে একটা অ্যাডহেসিভ শেলফ লাগানো আছে, এই শেলফের মধ্যে আছে হলো শ্যাম্পু, কন্ডিশনার, আর অভিরার কিছু ইউজের বডি ওয়াশ শ্যাম্পু, আর আমার একটা ফেস ওয়াশ। এখানে ওপরে গিজার আছে, আমাদের গিজারের জন্য একটাই কল, এইটাকেই ডান দিকে বা বাঁ দিকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে গরম ঠান্ডা জল মিক্স করেই একটা জায়গা থেকে পড়ে। এই ক্যাবিনেটটা আর এই মিরর সেকশনটা আমরা আলাদা করে, আর নিচের এই ক্যাবিনেটটা, এইগুলো আমরা আলাদা করে ইন্টেরিয়র ডিজাইনারকে দিয়ে করিয়েছিলাম।
প্রথমে হচ্ছে এই ক্যাবিনেটটা, এটা হচ্ছে বাথরুমের ভেতরে আমাদের রেগুলার ইউজের জিনিসপত্রগুলো থাকে। ওপরে পারফিউম আছে, এখানে আমার আর অভিষেকের দুজনের দুটো ট্রিমার, এখানে ট্রিমার চার্জার করার জিনিস, এক্সট্রা ব্রাশ, আর এখানে আছে হচ্ছে ব্রাশ, রেগুলার ইউজের জিনিসপত্র, একটা বাথরুম ফ্রেশনার, এইসব পারফিউম। কয়েকদিন পরেই অভিষেক জাহাজ থেকে নেমে যাবে, তখন এগুলো আবার ওর ব্যবহারে লাগবে। তো এই হলো একটা ক্যাবিনেট। তারপরে এখানে লম্বা করে আমরা একটা বড় মিরার লাগিয়েছি। আমার ভীষণ শখ ছিল একটা বড় সাইজের মিরারের বাথরুমে, যার জন্য অভিষেক আমাকে এই মিরারটা তখন প্ল্যান করে দেয়। এইটা হচ্ছে বেসিন, ওয়াশ বেসিনের সঙ্গে আমি একটা লিকুইড হ্যান্ড ওয়াশ রেখেছি। এখানে হচ্ছে টাওয়েল, আর এখানে একটা চার্জিং স্লট আছে। এই স্লটটা দিয়ে হেয়ার ড্রায়ার বা কখনো ট্রিমারের চার্জিং এইসব করার জন্য ইউজ হয়। আচ্ছা, এইটার নিচেও আমরা ইন্টেরিয়রকে দিয়ে আমরা এখানেও এই নিচের এই ক্যাবিনেটটাও আমরা বানিয়েছি। এই নিচের ক্যাবিনেটটাতে কি আছে দেখিয়ে দিই। এখানে এই নিচের ক্যাবিনেটে আছে হচ্ছে আমার এক্সট্রা সব রিফিলগুলো আছে, হ্যান্ড ওয়াশ, স্কচ ব্রাইট, আর এটা হচ্ছে ওই এক্সট্রা ক্লিন করা স্কচ ব্রাইট, আর এটা হচ্ছে হারপিক। আমি বেশি কিছু জিনিসপত্র স্টোর করি না, যেটুকু যা দরকার লাগে মিনিমাল করি। তো এই হচ্ছে আমাদের কমন বাথরুম। এখানে একটা টুল আছে, আর একটা ঘর মোছার বালতি, একটা আমাদের স্নান করার বালতি। তো এই হলো আমাদের কমন বাথরুম, যেটা জয়েন্ট ডাইনিং এর সঙ্গে লাগোয়া। এবার তোমাদের সাথে শেয়ার করছি আমাদের যেটা অ্যাটাচ টয়লেট বেডরুমের সঙ্গে। আচ্ছা, এই হলো আমাদের অ্যাটাচ টয়লেট। এটা এই যে এই বেডরুমের সঙ্গে লাগোয়া অ্যাটাচ টয়লেটটা। এখানে প্রথমেই টয়লেটের সঙ্গে এখানে একটা ক্যাবিনেট আমরা ইন্টেরিয়রকে দিয়ে বানিয়েছিলাম। এখানে জায়গাটা একটু কম কমনের তুলনায়, তাই জন্য এইটা লম্বা করে এটা বানানো হয়েছে। এখানে আছে হচ্ছে ওই এক্সট্রা টিস্যু পেপারের রোল, একটু সুদল, বডি ওয়াশ, এইগুলো রয়েছে। এই বাথরুমে আমরা জেনারেলি স্নান করি না, যার জন্য এখানে খুব জিনিসপত্র আমি প্রচুর স্টোর করি না। এটা হচ্ছে বডি, একটা হ্যান্ড টাওয়েল রয়েছে এখানে, আর হ্যান্ড টাওয়েলের সঙ্গে দরজার পিছনে কয়েকদিন আগেই অ্যাডহেসিভ হুকসগুলো লাগিয়েছি। এখানে আমার এক্সট্রা উইন্টার ক্লোথসগুলো রয়েছে, অভিরাকে নিতে যাই যখন, তখন ইউজ করি। এটা হচ্ছে ওয়াশ বেসিন। ওয়াশ বেসিনের সঙ্গেই আমরা এই বাথরুমেও একটা ক্যাবিনেট বানিয়েছি। এই ক্যাবিনেটে খুব বেশি জিনিসপত্র নেই। এখানে আমার কিছু শাওয়ার ক্যাপ, এখানে একটা লাল রঙের আমি ড্রাম রেখেছি, কারণ অনেক সময় ওয়াটার সাপ্লাই ইন্টারাপশন হলে তখন এটার মধ্যে জল স্টোর করে রাখার কাজে লাগে। এখানেও সেম সিস্টেম, শাওয়ারের আর কল এক জায়গায় রয়েছে, আর এই হলো গিজার। এখান থেকে আমরা এই বাথরুমটা অ্যাক্সেস করি, বাট এই বাথরুমে বেশি যেহেতু আমরা ব্যবহার করি না, তো জিনিসপত্র এখানে খুবই লিমিটেড, মিনিমাল। বাজে এখন দুপুর 3:30। এখন একটুখানি রেস্ট নেব আর ব্লগ পোস্ট করব। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, টাটা।